গত ১৬ বছরে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মাফিয়া সরকার ধ্বংস করে দিয়ে গেছে। একটি প্রাণবন্ত সংসদ পাবো বলেই আমরা আশা করি। সেখানে নবীন এবং প্রবীণের মিশেল থাকবে। আমাদের জন্য একটা ইমোশনাল ঘটনাও এটি। ২০ বছর পরে এলাম সংসদে এবং তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গত ১৬ বছরে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মাফিয়া সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এই সংসদের প্রবেশ গেটে ১ ঘন্টা ধরে অপেক্ষা করছি। কখন যে ঢুকতে পারবো ভিতরে তাও জানি না। একটা সামান্য নোটিশ দিলেও টেলিভিশনে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা এই গেট দিয়ে প্রবেশ করবেন, এটা দিলে অনেক ভোগান্তির থেকে আমরা রক্ষা পেতাম। এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, ১ ঘন্টা এক জায়গায় বসে আছি। আগের কয়েকটি যাচ্ছে যে জাতীয় সংসদ এবং তার সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে। এর আগেরকার সংসদগুলোতে আমরা দেখেছি যে সরকারি দল কিংবা বিরোধী দলের মধ্যে যে এক ধরনের বৈরী সম্পর্ক ছিল, এবারের এই সংসদের চিত্রটি কেমন হতে পারে বলে মনে করছেন? একই রকম হবে বলে আমার মনে হচ্ছে, কারণ কিছু কিছু অকাল পক্ষ ব্যক্তিত্ব জাতীয় সংসদে এসেছেন যাদের সংবিধান সম্পর্কে ধারণা নাই এবং যারা দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এসেছেন। দেশ জাতি তাদের কাছে গৌণ বলেই মনে হচ্ছে যে আগামী দিনগুলো খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ হবে। আপনাদেরকে 2/3 ভোট দিয়ে মানুষ জয়ী করেছে। সংসদ এবং মন্ত্রী পরিষদের আজকে শপথ আছে। আপনাদের সামনে সেই প্রত্যাশা পূরণের জায়গায় চ্যালেঞ্জগুলো কি বলে মনে করছেন? মন্ত্রী পরিষদ কেমন হবে বলে মনে করছেন? ধারণা নেই, তবে আশা করি নবীন প্রবীণের মিছিল হবে এবং বিএনপিতে অনেক প্রবীণ সংসদ সদস্য আছে। নতুন যারা প্রথমবার এসেছেন তাদের মধ্যেও অনেক মেধা রয়েছে। আশা করি জাতি একটি ভালো সংসদ পেয়েছে এবং জনগণের রায় শিরোধার্য, সেটাই আমরা মনে করি। এবং এই সংসদের ফলে দেশ আগামী দিনে গণতন্ত্রের পথে দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে